দর্শক, জীবনকে ভালোভাবে উপলব্ধি করতে হলে, জীবনের মানে খুঁজতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই রোহিঙ্গা ক্যাম্পে। তো দেখেন কতগুলো পোলাপান জড়ো হয়েছে এখানে। কেমন লাগছে? তো দর্শক, রোহিঙ্গা পল্লীতে শুধু যে কাঁচা বাজার, পোশাক, জুতার দোকান এগুলো রয়েছে এমন না। তো এখানে কিন্তু প্রয়োজনে ইলেকট্রিক শপও গড়ে উঠেছে। উই রিমেম্বার দ্য পেইন, উই অনার দ্য ভিকটিমস, উই উইল নেভার ফরগেট। আমিও কাইছি লোকজনের। কেমন কেমন লাগে লাগে কেমন? বিশাল বাজার, এরকম বাজার কিন্তু বাংলাদেশের অন্য জায়গায় দেখতে পারবেন না। এই ক্যাম্পের মধ্যে যতগুলো বাজার আছে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি এমন একটা জায়গাতে রয়েছি যারা এই দেশের মানুষ না, অন্য দেশ থেকে এসেছে, বাংলাদেশে শরণার্থী হিসেবে আছে। তো এই মুহূর্তে যেই জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার উখিয়া উপজেলার একটা রোহিঙ্গা ক্যাম্প। তো ভেতরের পরিবেশ দেখতেই পাচ্ছেন। আজকে এই ক্যাম্পটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, এখানের জীবন বৈচিত্র্য দেখাবো, সেই সাথে এই রোহিঙ্গা শরণার্থীদের উপলক্ষে যেই বিশাল বাজার গড়ে উঠেছে সেই বাজার সম্পর্কে আপনাদেরকে বিশদ ধারণা দিব। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। দর্শক, দীর্ঘদিন ধরে জনপথ গড়ে ওঠার কারণে ভেতরেই কিন্তু নানা কিছু লালন পালন করে আসতেছে রোহিঙ্গা শরণার্থীরা। তো দেখতে পাচ্ছেন মোরগ লালন পালন কিন্তু ক্যাম্পের ভিতরেই হয়েছে। শুধু এটা না, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিক্রি করতে নিয়ে চলে আসছে বাজারে। তো মোড়ে মোড়ে হচ্ছে বাজার, প্রত্যেকটা মোড়ে কিন্তু বিশাল বাজার। এরকম বাজার কিন্তু বাংলাদেশের অন্য জায়গায় দেখতে পারবেন না, এই ক্যাম্পের মধ্যে যতগুলো বাজার আছে। তো ছোট ভাই, কত চাইতেছ মোরগ? এটা মুরগি 2,500 টাকা। 2,500 টাকা চাওয়া হচ্ছে। তো 2,500 টাকা চাওয়া হচ্ছে। এর বিশেষত কি এত দাম হওয়ার কারণ কি? যুদ্ধ যুদ্ধ মোরগ আর কি, যুদ্ধ করে সেজন্য আর কি দাম বেশি। আবার এই যে এই পাশে দেশীয় আছে, এগুলোর দাম কিন্তু কম রয়েছে। ভাই, কত চাইতেছেন? 1,000 করে। এত দাম এখানে? অন্য জায়গায় তো এত দাম নাই। 1,000 টাকা পিস চাইতেছেন। আর এটা হচ্ছে যুদ্ধ মোরগ। একটু সারা তো ভাই, এই যে দেখেন। তো এই জন্যই এত বেশি দাম চাওয়া হচ্ছে। দর্শক, কক্সবাজারের উখিয়ার এই অঞ্চলে কিন্তু ছোটোখাটো পাহাড় রয়েছে, বিশাল পাহাড়ি এলাকা জুড়ে রয়েছে এই রোহিঙ্গা শরণার্থীদের বসবাস। তো দেখেন, এখন আমি একেবারে নিচে নেমে যাচ্ছি। এটা কিন্তু উঁচু জায়গা, তো আপনাদেরকে যতটুকু সম্ভব নিচে নেমে দেখাবো। তো বিভিন্ন পাহাড়ের চূড়া, উঁচু জায়গা তে বসতি রয়েছে এই রোহিঙ্গা শরণার্থীদের জন্য। তো এখানে বাজারঘাটের বেশ সুবিধা থাকলেও, সব কিছু পাওয়া গেলেও, এখানে যারা পরবর্তী প্রজন্ম রয়েছে, ছোটোখাটো ছেলেমেয়ে রয়েছে, ওদের জীবন কিন্তু হুমকির মুখে। এখানে কিন্তু বিদ্যালয় নেই শেখার মতো, আর ওরা আমাদের মতো কিন্তু স্পষ্ট বাংলা ভাষাও বলতে পারে না। তো ওদের আঞ্চলিক ভাষায় শিক্ষা চালু করলে হয়তো ওরা ভবিষ্যতে কিছু করতে পারবে। তা না হলে প্রজন্মের পর প্রজন্ম এদের যেই ছোট ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু শিক্ষার আলো পাবে না। তো বিশাল এরিয়া জুড়ে কিন্তু হাঁটতেছি, দেখতেছি যে নিচে নামতেছি। দর্শক, এই পাশে বসেছে রোহিঙ্গাদের কাঁচা বাজার। তো শুক্রবার জুমা নামাজের পরপরই দেখতে পাচ্ছেন বসে গেছে কাঁচা বাজার। তো আমরা জেনে নিব এই কাঁচা বাজারগুলো ওনারা কোথা থেকে সংগ্রহ করে
আর এর ভেতরে কীরকম দামে বিক্রি করে সেই সম্পর্কে একটা বিশদ ধারণা থাকছে। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি কিন্তু আছে এই বাজারে। তো আমাদের স্থানীয় এলাকায় যেগুলো খায় না বা পাওয়া যায় না সেগুলো কিন্তু এই বাজারে রয়েছে। এই পাশে রয়েছে কচুর লতি, আর এগুলো মনে হচ্ছে হলুদের ফুল না, হলুদের যেই কচি কচি পাতা, সেটা হলুদের যেটা কচি পাতা সেটা ওনারা খেয়ে থাকেন, হয়তো রান্নার মশলা হিসেবে ব্যবহার করেন। রান্নার মশলা হিসেবে ব্যবহার করেন। হ্যাঁ মশলা নয় বানা সবজি আয় বলে। তো রান্নার কাজেই ব্যবহার হয়। এই যে এই পাশে রয়েছে ঢেকি শাক, দেখতে পাচ্ছেন ঢেকি শাক নিয়ে আসছেন। ঢেকি শাক আটি কত করে বিক্রি করতেছেন? 10 টাকা 10 টাকা আটি। 10 টাকা 20 টাকা 10 টাকা। এই যে এই পাশে যেটা ছোট আটি সেটা 10 টাকা আটি করে বিক্রি করতেছেন, আর এই পাশে বড় আটি আছে এটা বিক্রি করতেছেন 20 টাকা করে। আর এই পাশে আমরা কেটেও বিক্রি করতেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন কাকরোল আছে, এটা অন্য জাতের, যেটা আমরা সচরাচর বাজারে পাই সেটা না। তো এরকম কাঁচা বাজার খুব স্বল্প পরিসরে বসেছে, কারণ পুরো রোহিঙ্গা ক্যাম্প জুড়ে রয়েছে কিন্তু বাজার মুড়ে মুড়ে বাজার রয়েছে, সেজন্য আপনারা এক জায়গায় বিশাল বড় বাজার পাবেন না, কিন্তু অসংখ্য বাজার কিন্তু এই রোহিঙ্গা ক্যাম্পে পাবেন। এই পাশে দেখতে পাচ্ছেন কলমি শাক নিয়ে আসছেন। আর এই পাশে একটা পাতা দেখতে পাচ্ছি, এই পাতাটা আমি চিনি না, এটা কি গাছের পাতা ভাই? শাক। এটাও শাক হিসেবে খায়। শাক হিসেবে কিন্তু এটাও ব্যবহার করা হয়। আর এই যে এটা হচ্ছে নাপা শাক না? তো বিভিন্ন ধরনের শাক কিন্তু ওনাদের বাজারে আছে, যেগুলোর নামও জানি না, নাম না জানা অনেক শাক কিন্তু ওনারা খেয়ে থাকেন। আর দেখতে পাচ্ছেন শাকসবজির বাজারটা কিন্তু খুব ছোট হলেও বেশ জমজমাটভাবেই কিন্তু বসে গেছে। আপনার এই কলমি শাক কত করে আটি বিক্রি করতেছেন? 10 টাকা। 10 টাকা পিস? পিস 10 টাকা। আপনাদের এখানে মানে বাজারের যেই কাঁচা সবজিগুলো রয়েছে দাম একটু বেশি না? এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? গ্রামের থেকে। গ্রাম থেকে পাইকারি কিনে নিয়ে আসেন? গ্রাম থেকে পাইকারি কিনে নিয়ে এসে এখানে ওনারা খুচরা বিক্রি করে থাকেন। তো যেই শাকটা আপনাদেরকে বললাম এটার নামও আমি জানি না। কুদুর শাক। তো উচ্চারণ আপনারা শুনে নেন, আমি বলতে পারতেছি না। এটা কিন্তু শাক হিসেবে ভেজে খাওয়া হয়। গ্যাস্ট্রিক গায়ে যদি খুসপাচড়া থাকে সেগুলো আর কি ভালো হয় এই পাতা খাইলে। তো যেই পাশে লাউ শাক বিক্রি হচ্ছে, তো লাউ শাক কীভাবে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন লাউ শাক নিয়ে আসছেন, এগুলো কিন্তু গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। তো এটা হচ্ছে এই মিষ্টি কুমড়া শাক না? হ্যাঁ মিষ্টি কুমড়া শাক। এটা কত করে বিক্রি করতেছেন কয়টা? এটা মামা 25 টাকা একটা এক পিস। এক পিস 25, জোড়া 50? জোড়া 50। অনেক দাম। এটা মামা এটা অনেক কষ্ট হয়, কারণ ওই যে বর্ষাকালের মধ্যে সাং দিতে হয় জাল দিয়া, আর অনেক রকম কষ্ট করতে হয়। আপনি কি এই রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে নাকি আপনার স্থানীয়? স্থানীয় গ্রাম থেকে। আপনি গ্রাম থেকে আসছেন এখানে বিক্রি করতে? তো উনি কিন্তু গ্রাম থেকে আসছেন, উনি কিন্তু শরণার্থীর কেউ না। তো এরকম বাজারে কিন্তু গ্রাম থেকেও চলে আসেন। তো এই পাশে রয়েছে কলার যে ভিতরের কচি কাণ্ড থাকে সেটা নিয়ে আসছেন। আর এই পাশে রয়েছে কলার মোচা। কলার মোচা কত করে পিস বিক্রি করতেছেন? 50 টাকা পিস। 50 টাকা পিস বিক্রি করতেছেন। তো সেই লাউ শাক হিসেবে দাম কম আছে এটার। আর এই কচু না, এটা হচ্ছে কলার ভিতরের কাণ্ডটা। কত করে? 30 টাকা পিস বিক্রি করতেছেন। 30 টাকা পিস কিন্তু বিক্রি হচ্ছে। ওই পাশে রয়েছে পানের বাজার, আপনাদেরকে পানের বাজারটা একটু ভালোভাবে দেখাই। তো ভ্রাম্যমাণ গাড়ির উপরও কিন্তু বাজার বসে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন
গাড়ির উপরে আস্ত বাজার নিয়ে চলে আসছেন। এখানে ফল রয়েছে, সেই সাথে কাঁচামরিচ এখানে বিক্রি করতেছেন। এটা কি আমলকি? না, এটার নাম কি? গুটগুট্টাগুলা গুটগুট্টা গুলা কয়। এটা খাইতে কেমন টেস্ট? টক। টক টক জাতের। তো এর আগে আমি দেখিনি দর্শক, আপনারা যদি দেখে থাকেন আপনাদেরকে একটু আলোতে নিয়ে দেখাই। এই যে আমলকির মতোই কালারটা অন্যরকম, গুটগুট্টা গুড়া গুড়া বলে। তো এই যে এই পাশেও কিন্তু ফল পাওয়া যায় এই রোহিঙ্গা বাজারেও। তো দেখতে পাচ্ছেন ড্রাগন বিক্রি হচ্ছে। ড্রাগন কত করে বিক্রি করতেছেন? 120। আম? 100 টাকা। আম 100 টাকা কেজি। আর এগুলো কেমনে বিক্রি করতেছেন? পাবা 20 টাকা। এক পো 250 গ্রাম 20 টাকা। আর কাঁচামরিচ? 80 টাকা। আর সাদাটা কত বিক্রি করতেছেন? কত? 80 টাকা। একই দাম, একই দামে বিক্রি করতেছেন। তো ওই পাশে রয়েছে পানের বাজার, আপনাদেরকে পানের বাজারটা ঘুরে দেখাই। যে এই পাশে দেখতে পাচ্ছেন পান নিয়ে বসেছেন। প্রচণ্ড রোদ, জুমার দিন নামাজের পরপরই বসে গেছে এই বাজারটা। তো বিশদ পরিসরে কিন্তু পানের বাজারটা বসেছে। সবজি চাইতে পানের আমদানি কিন্তু এখানে বেশি। আর এই রোহিঙ্গা সম্প্রদায় এই পান কিন্তু পছন্দ করে থাকে, সেজন্য পানের দোকানপাট বেশি দেখা যাচ্ছে। পান কিভাবে বিক্রি করেন? লম্বা বিড়াই বিক্রি করি আর কি। বিরাতে 80 পিস থাকে। হ্যাঁ, 80 পিস টাকা। 80 পিসের এক বিরায় কত টাকা নেন? 60 টাকা নিই, 70 টাকা নিই। সাইজ বেঁধে 60-70 টাকা করে নিয়ে থাকেন। তো দেখতে পাচ্ছেন লাইন ধরে ছাতা মাথায় বসেছে এই পানের বাজার। দেখেন বেশ লম্বা বড়সড় হচ্ছে পানের বাজার। এখানে বড় বড় পানও আছে। ভাই এই বিড়া কত করে বিক্রি করতেছেন? পুরুলিয়া পড়বে 120 টাকা এই রাখসার বান। 120 টাকা রাখা যাবে। তো 120 টাকা রাখা যাবে, এটা বড় সাইজের। তো সবাই দেখেন সবজি চাইতে কিন্তু পানটা বেশি কিনতেছেন। পান অনেক পছন্দ করে এরা। হ্যাঁ, পান অনেক পছন্দ করে। দর্শক, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশাল জনপদ গড়ে ওঠায় বিভিন্ন ধরনের কাজের সুযোগ কিন্তু হয়েছে। তো নিত্য প্রয়োজনীয় যেই কাজগুলো হয় সেগুলো কিন্তু বাজারে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই পাশে ছাতা মেরামত করা হচ্ছে। তো প্রয়োজনীয় সকল কাজই কিন্তু এখানে হয়। পুরো ক্যাম্প জুড়ে কিন্তু এরকম বিশাল বিশাল বাজার রয়েছে। আর বাজারে বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু রোহিঙ্গারাই করে আসতেছেন। এই যে এই পাশে সেলুন রয়েছে দেখতে পাচ্ছেন। তো ওনারা সেলুনেও কিন্তু কাজকাম করতেছেন। ভাই আপনি কি এইখানের এই সম্প্রদায়ের? কতদিন যাবত করতেছেন এই কাজ? 7 বছর। হ্যাঁ, 7 বছর। 7 বছর। 7 বছর যাবত এই কাজ করতেছেন। কাজকাম কেমন এখানে? দাসর হোম আছে। কম বেশি আছে না? কম বেশি কিন্তু আছে। দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে বিক্রি হচ্ছে অন্যরকম একটা খাবার। এটা কিসের? আলুর? না, আইএনসি গুলা। কি থেকে তৈরি হয় এটা? এটা হলে পাকারি। বুঝলাম না। এটা হলে পাকারি গুলা। পাকারি কি? এটা হলে পাকারে থাকে গুলা। ও পুকুরে থাকে? পাকারে পাকারে ফিল পাকারি গুলা। এটা পাকার বলতে বুঝতেছি না। পাকার বলতে কি বুঝাইতেছে? পাকার হ্যাঁ, পাহাড়। পাহাড় থেকে আসছে সেটা বলেন। পাহাড় থেকে আসছে। তো কিভাবে বিক্রি করেন? কত করে? এক কাঠি 20 টাকা। উঠান, একটা কাঠি উঠান। অনেক দাম। হ্যাঁ, এক কাঠি 20 টাকা পিস বিক্রি করতেছেন। তো ভাষার সাথে সামঞ্জস্য না থাকায় অনেক বিড়ম্বনায় পড়তে হয়। ওনাদের ভাষা বুঝি না, আপনারা একটু বুঝে নেবেন। তো এগুলো পাহাড়ে হয়ে থাকে, পাহাড় থেকে ওনারা সংগ্রহ করে। এগুলা কি রান্না করতে হয়? সিদ্ধ করে নিয়ে আসছেন? সিদ্ধ করে রান্না করতে পারি। মশলা দিয়েছেন? মশলা এখানে দিয়ে দিয়েছি। যে আলাদা মশলা কিন্তু দেওয়া হয়। তুমি খাইছো?
আমিও খাইছি লোকজনের কেমন কেমন লাগে লাগে কেমন? ভালো লাগে। তো ভয় পাইতেছে, তো মিডিয়ার সাথে এরকম অভ্যস্ত না হয়তো, সেজন্য আর কি একটু ভয় পায়। যে এই পাশে দেখেন বিক্রি করতেছেন এই জিনিসগুলা। দেখি ভাই একটা আমান দেন তো, জিনিসটা কি দেখি। এই যে এটা কিন্তু একটা বাদামের মতো। কি বাদাম এটা? এটা হলো আরাম আইএনসি বলে বার্মা ভাষা আইএনসি বলে। এটা হলো এটা কাঠবাদামের মতনের এটাই ওইটা? ও এটাই হচ্ছে ওইটা। এই যে যেই জিনিসটা দেখছেন এখন, এই যে দেখাচ্ছি, এটাই হচ্ছে এটা। এটা হলো ওইটা। এটা সিদ্ধ করে নিয়ে আসছে একেবারে প্রস্তুত করে খাওয়ার উপযোগী করে। আর এখানে কাঁচামালটা হচ্ছে এটা। কত করে পিস বিক্রি করেন এগুলা? 10 টাকা পিস। তাহলে তো ওইটাই ভালো, একবারে রান্না করে নিয়ে আসছে। হ্যাঁ, ওইটাতে তো আরো পরিশ্রম বেশি পড়ছে। দর্শক, ক্যাম্পের কাস্টমারদেরকে টার্গেট করে কিন্তু এখানে বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিল, যে এই পাশেও কাঠের জিনিসপত্র রয়েছে। তো এগুলো এখন নিয়ে নিলেন এই দোকান থেকে। বিশাল বড় দোকান কিন্তু গড়ে উঠেছে ওনাদেরকে কেন্দ্র করে। তো এখন ক্যাম্পের অন্য জায়গায় এগুলো নিয়ে যাওয়া হবে। তো এখানের সব কাস্টমারই কিন্তু হচ্ছে রোহিঙ্গা। বিশাল জনপদ গড়ে উঠেছে। তো এই যে এই পাশে দেখেন বিভিন্ন আসবাবপত্র কিন্তু দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। এই পাশে হচ্ছে খাট, ওই পাশে ওয়াল সুকেজ আছে। তো রেস্তোরাঁ, দোকানপাট সব কিছুই কিন্তু আস্তে আস্তে গড়ে উঠেছে বিশাল এরিয়া জুড়ে। এখানের কাস্টমার কি আপনারাই? আর আমরা কাস্টমার আপনি এই ক্যাম্পেরই নাকি বাইরের? এই ক্যাম্পের। সেটাই বলছি, আপনারাই তো এই দোকানগুলো থেকে কেনাকাটা করেন। তো যেটা আপনাদেরকে বলেছি, এই ক্যাম্পের দোকানগুলোর কাস্টমাররা কিন্তু হচ্ছে শরণার্থীরাই, ওনারাই কিন্তু এই জিনিসপত্রগুলো কিনেন। এই যে এইমাত্র যে বিক্রি হলো, এটা কোথায় চলে যাবে? কোথায় যাবে এটা? ক্যাম্পের মধ্যে। ক্যাম্পের মধ্যে যাবে। তো ক্যাম্পের মানুষজনই কিন্তু কিনেছেন, এটা ক্যাম্পের মধ্যেই কিন্তু চলে যাবে। সব কিছুই আছে ধরতে গেলে। দর্শক, শিক্ষার সুযোগ না থাকলেও এখানে কিন্তু ইসলামিক শিক্ষাটা খুব ভালোভাবেই হচ্ছে। তো সামনে যেই দুজনকে দেখতে পাচ্ছেন, ওরা 25 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, আর 5 পারা বাকি আছে, তাহলে পরিপূর্ণ হাফেজ হয়ে যাবে। তোমাদের মাদ্রাসার নাম কি? বেলাল মসজিদ। বেলাল মসজিদ। মসজিদে শিক্ষা গ্রহণ করো। তো এখানে রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু অসংখ্য মসজিদ রয়েছে, গড়ে উঠেছে রোহিঙ্গাদের উদ্দেশ্যে। সেখানে কোরআন শিক্ষা করা হয়, শিক্ষা দেওয়া হয়। তো ওরা কিন্তু 25 প্যারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য শুভকামনা রইল। দর্শক, এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে টি শার্ট। তো যেটা সবচাইতে বেশি চোখে পড়লো সেটা হচ্ছে 25 আগস্ট 2017 রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বারেন্স ডে। তো উই রিমেম্বার দ্য পেইন, উই অনার দ্য ভিকটিমস, উই উইল নেভার ফরগেট। তো এরকম লেখা সম্বলিত টি শার্ট কিন্তু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আর মাঝখানে 2-3 দিন রয়েছে, এই দিবসটা চলে আসছে কিন্তু ওনাদের। তো সেজন্য
এই টি শার্ট মনে হয় বেশি বিক্রি হচ্ছে। তাছাড়া এমনি বেচা বিক্রি কেমন? এমনি বেচা বিক্রি কেমন এইগুলা? কম হালকা। এখানে তো অনেক মানুষজন, তারপরও কম। কম মার্কেট ন তো নলা বলে দাদা কম এরকম মার্কেট তো সরিয়া সিটি আছে, বাইরে তো বেশি বেচা বাইরে আরো বেশি দামে বিক্রি করে, আর আপনারা একটু কমেই দিচ্ছেন। এই যে এই টি শার্টগুলো কত করে বিক্রি করতেছেন? 180 টাকা 150 টাকা 150 থেকে 180, যার কাছ থেকে যা নেওয়া যায় আর কি। তো 25শে আগস্ট 2017 সালে আপনারা আসছিলেন এই দেশে মিয়ানমার ছেড়ে। 2024 27 টাকা 2024-এ এখানে 17 লেখছে। আর ন তো দোয়ানে বেচে তো কিতারা তো আনে বেশি দেয় ও, তাহলে ভুল ইনফরমেশন এটা। এই যে 17 তো 24 তো 2 17তেও আসছে, আবার 24-এও আসছে। হ্যাঁ, দুই ধাপে কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে। সেজন্য প্রথম যেই সালটা সেটা হচ্ছে 2017, আর 24-এ সবচাইতে বেশি আসছে। আর 24-এ সবচাইতে বেশি এসেছে এই এলাকায়। তো আপনাদের আশা কি ফিরবেন? যাবার আশা আছে বর্মা যাইবার আশা আছে, যদি বলে যদি সুযোগ হয় 3 মাস পরে যাই 3 মাস পর যাবেন। পাইলে যাইবে এখন পাইলে এখনই যাবেন, এই দেশে আর ভালো লাগে না। আর 24 মাদা সিধে এতে জান বাসে বলা সিধে ডাইরেক্ট কোনো এটা দোয়ান করি বলা আর কোনো এটা দোয়ান দ্বারা গদর আছে তো হলে আর তো যাইতাম মনে হয় রহন। আচ্ছা, এখানে যে সুযোগ সুবিধা, আপনাদের দেশে তো আরো অনেক বেশি সুযোগ সুবিধা। সুবিধা বেশি এখান থেকে বের হতে পারেন ক্যাম্প থেকে? কেমন ন আর ফাইন বাজার বাইরে কেরিয়া বাসা বুঝলাম না, বললাম যে ক্যাম্প থেকে বের হতে পারেন আপনারা? না না বের হতে দেয় না। কক্সবাজার যাইতে চাইলে যাইতে পারবেন? আবার নিষেধ আছে, নিষেধাজ্ঞা আছে। তো আস্তে আস্তে কিছু চেকপোস্ট দেখলাম, সেখানে চেক করতেছে যে এই মিয়ানমার অধিবাসী আছে কিনা, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রবেশ করতেছে কিনা সেটা দেখলাম আর কি। নিষেধাজ্ঞা আছে। হাতে তুনো বুঝিরা হতা আমার কথা বুঝেন নাই, যে এই জায়গাটা, এখান থেকে বের হওয়ার কি পারমিশন আছে আপনাদের? নাই পারমিশন নাই। তো একেবারে বন্দি জীবনের মতো, ধরতে গেলে একটা বন্দি জীবন কাটাচ্ছেন। তো দর্শক, এই পাশে খুবই অন্যরকম একটা জিনিস বিক্রি হচ্ছে। কত করে ভাই? 800 টাকা কেজি। এটা কি কেজি না, পিস। পিস? 100 পিস 800 টাকা, 8 টাকা পিস। এটার নাম কি? আইনসিগুলো এমনি বাংলা ভাষায় কি বলে এগুলাতে? বাংলা ভাষায় আইনসিগুলো করছে। তো এটা কিন্তু বাদামের মতো না? বাদামের মতো, আমি একটু আগে দেখলাম। কাঠবাদাম নাকি? কাঠবাদাম না, এটা কাঠবাদাম না। প্রতি পিস বিক্রি হচ্ছে 800 টাকা বেশি। 800 টাকা শ, 8 টাকা পিস। তো দর্শক, রোহিঙ্গা পল্লীতে শুধু যে কাঁচা বাজার, পোশাক, জুতার দোকান এগুলো রয়েছে এমন না। তো এখানে কিন্তু প্রয়োজনে ইলেকট্রিক শপও গড়ে উঠেছে। তো দেখতে পেলাম একটা ইলেকট্রিক শপ। তো এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য রয়েছে। কেমন চলে ভাই ব্যবসা? আপনি কি এখানের স্থানীয় নাকি ওনাদের মতোই শরণার্থী? আপনি ওনাদের মতোই শরণার্থী। তো ওনাদের জনপদ গড়ে ওঠার পাশাপাশি গড়ে উঠেছে ওনাদের ব্যবসা বাণিজ্য। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইলেকট্রনিক্স দোকান দিয়েছেন ওনার। এখানে কিন্তু অনেক কিছুই আছে, ফ্যান আছে, বিভিন্ন এলইডি বাল্ব আছে। সেই সাথে এখন যেই চলতেছে সারা বাংলাদেশে সেটা হচ্ছে সোলার সিস্টেম। তো এই রোহিঙ্গা পল্লীতে এসেও কিন্তু আমরা সোলার সিস্টেম দেখতে পেলাম। তো এরকম কি কতগুলা দোকান আছে আপনার মতো ইলেকট্রনিক্সের? 10-15টা আছে। পুরা ক্যাম্প মিলে নাকি এই জায়গাতেই? এই জায়গাতেই কিন্তু 10-15টার মতো দোকানপাট আছে। আচ্ছা, বিশাল বড় তো ক্যাম্প, আর পুরো ক্যাম্প জুড়েই দেখতে পাচ্ছি যে বাজার, পুরা ক্যাম্প জুড়েই। তো
এখানে আনুমানিক এখন কত জনের বসবাস হতে পারে? তো আমার তো জানা নাই। সঠিক তথ্য জানা নাই, তো উনি বলতে পারলেন না যে কি পরিমাণ ওনারা শরণার্থী এখন এই বর্তমানে আছেন। দর্শক, কাঁচা বাজারের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য দেখতে পাচ্ছেন যে বসেছে মাছের বাজার। তো বেশ বড় সড়ই মাছের বাজার। তো এক একটা ক্যাম্পে অনেকগুলো কিন্তু বাজার রয়েছে, শুধু বাজার আর বাজার। তো বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এরকম ছোটোখাটো বাজারের অভাব নেই। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই ক্যাম্পের বাজারে রয়েছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন কোরাল, ছোট কোরাল, আর এই পাশে এটাকে আমরা বাটা মাছ বলি, কিন্তু ওনারা কি বলে শুনে নেই। কি মাছ বলেন? বাটা মাছই বলেন, ওনারাও বাটা মাছ বলেন। তো দেখেন এই শাড়িতে আর ওই পাশেও একটা শাড়ি আছে, তাদেরকে দেখাই যে এই পাশেও দেখেন, এই পাশেও বিশাল বড় সারিবদ্ধভাবে এই দোকানপাটগুলো বসিয়েছেন। তো সামুদ্রিক মাছের বিশাল সমারোহ হচ্ছে এই বাজারগুলোতে, কারণ পাশেই সমুদ্রের মাছগুলো খুব সহজেই ওনারা সংগ্রহ করতে পারেন। তো দেশি মাছ পাওয়া যায় কিনা সেটাও আপনাদেরকে দেখাবো। যে এই পাশে দেখতে পাচ্ছেন পোয়া মাছ বিক্রি হচ্ছে, সামুদ্রিক পোয়া মাছ, আর ওই পাশে জাটকাও আছে। ভাই পোয়া কত করে দিচ্ছেন? 240 টাকা কেজি ধরে খুচরা বিক্রি করতেছেন। তো ভেতরে আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, বিশাল ভিড় দেখতে পাচ্ছেন, বিশাল ভিড়। তো বিশাল অংশ জুড়ে এই রোহিঙ্গা শরণার্থী বসবাস করলেও বাজারগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড়। সবই কি সামুদ্রিক মাছ? এমনি চাষের মাছ পাওয়া যায় না? চাষের মাছ পাওয়া যায় না? তো শরণার্থী ক্যাম্পগুলোতে যেই মাছের বাজারগুলো রয়েছে, এই মাছের বাজারগুলোতে কিন্তু চাষের মাছ পাওয়া যায় না। যে যাই দেখতেছেন সবই হচ্ছে সামুদ্রিক মাছ। ওই পাশে তেলাপিয়া আছে, সেটা চাষের কিনা একটু জেনে নিব। তেলাপিয়া কি ওইটা চাষের না সামুদ্রিক? এই পাশে তেলাপিয়াটা শুধু চাষের, আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে সামুদ্রিক মাছ। বেশ বড় সড়ই কিন্তু এই মাছের বাজারটি। এগুলার কি বলে? সামুদ্রিক বাইল্লা কি বলে আপনাদের বাসায়? মুরগুল্লা কত করে বিক্রি করতেছেন? 280 টাকা 300 টাকা করে। 280 300 টাকা এইরকম দরে কিন্তু বিক্রি করতেছেন এই সামুদ্রিক বাইল্লাগুলো। তো এখনো কিন্তু অনেকগুলো দোকানপাট রয়েছে। যে এই পাশেও বিশাল অংশ জুড়ে কিন্তু মাছ রয়েছে। তো দর্শক, বিশাল এলাকা জুড়ে কিন্তু এই রোহিঙ্গা ক্যাম্পটি। তো আপনারা যদি এই রোহিঙ্গা ক্যাম্প হেঁটে ঘুরতে চান তাহলে মনে হবে না যে এক মাসের মধ্যে ঘুরে শেষ করতে পারবেন, এরকম বড়সড় একটা ক্যাম্প। তো এখানে অনেক মানুষের বসবাস, আনুমানিক 20 লাখের মতো হবে। তো এই পাশে কাঁচা বাজার রয়েছে। তো আপনারা যতটুকু সহজ ভাবতেছেন এখানে জীবন ধারণ আসলে অতটা সহজ না। হয়তো বাজারঘাট এর ভেতরে রয়েছে, কিন্তু অত্যন্ত মানবেতর জীবনযাপন কিন্তু করতেছেন এই রোহিঙ্গারা। তো এই যে দেখতে পাচ্ছেন বাজারের মধ্য দিয়ে সড়কের অবস্থা কিন্তু একেবারে খারাপ। এরকম কাদা স্বেচ্ছেতে জায়গায় কিন্তু বাজার বসেছে। তাহলে ধারণা করেন যে এর ভেতরে ওনাদের যেই বসতি আছে সেই বসতিগুলো কেমন হতে পারে, একটু আন্দাজ করতে পারবেন।
তো রোহিঙ্গার যেই বড় সড়কগুলো রয়েছে, বড় গলিগুলো রয়েছে, প্রত্যেকটা গলি জুড়েই কিন্তু এরকম ছোটোখাটো বাজার। তো বাজারে ভিন্ন রকম জিনিসের দেখা পেলাম যেগুলো আমাদের এলাকায় পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে ভুট্টা, একেবারে কচি ভুট্টা। আর এই পাশে বাঁশের যেই অংশ, করুল বলে না, বাঁশের করুল বাঁশ করুল বলে। আপনাদের ইয়ের বাসায় কি বলে? হ্যাঁ, কি বলে? রোহিঙ্গা না, আপনাদের তো রোহিঙ্গা বলে, যে এটাকে আপনাদের বাসায় কি বলে? পাইয়া গুরু। তো বিভিন্ন নাম কিন্তু আছে, আর ভিন্ন ভিন্ন জিনিস কিন্তু এখন দেখতে পাচ্ছি এই বাজারে এসে। বাঁশের করুল রয়েছে, বেগুন রয়েছে, আবার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কচি ভুট্টা রয়েছে। এটাকে কি বলে? মক্কা ওলা বলে। দর্শক, মোড়ে মোড়ে বসেছে বাজার, দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে মোরগ মুরগি। তো মোরগ মুরগির বিশাল বাজার কিন্তু প্রত্যেকটা মোড়ে রয়েছে। তো ড্রোন শটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই এরিয়াটা কত বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া জুড়ে এই রোহিঙ্গা শরণার্থীর বসবাস। তো এরকম মোড় প্রত্যেকটা রাস্তাতেই রয়েছে। তো প্রত্যেকটা রাস্তা জুড়েই কিন্তু এরকম ছোটোখাটো বাজার বসে আছে। এর পাশে নিয়ে আসা হয়েছে মোরগ মুরগি, দেখতে পাচ্ছেন সাদা মোরগ, লাল মোরগ, আর এই পাশে চীনা হাঁসও আছে। চীনা হাঁস কত চাইতেছেন? ১,৫০০ বিক্রি করা যায়। তো চীনা হাঁস ১,৫০০ টাকা পর্যন্ত বিক্রি করা যাবে। তো এখানের যেই মোরগ মুরগিগুলো দেখলাম একেবারে তাজা সতেজ, দেখেন, আর অহরহ কিন্তু ডাকতেছে। তো অনেক দিন যাবৎ এই জনপদ গড়ে ওঠার কারণে এই রোহিঙ্গা ক্যাম্পের ভিতরেই কিন্তু এগুলো লালন পালন করা হয়, আবার বাজারেও নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন রোহিঙ্গার ক্যাম্পের ভিতরেই গড়ে উঠেছে বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন ধরনের খাবার কিন্তু রয়েছে। তো আমাদের কালচারের সাথে মিল রেখে দেখতে পাচ্ছেন এখানে বুট, তারপরে সমোচা রয়েছে, বেগুনি রয়েছে। তো আমাদের কালচারের সাথে মিলেই কিন্তু ওনারা এই খাবারগুলো বানিয়েছেন। তো আলাদা অন্যান্য সবজি কিন্তু বাজারে দেখেছি যে এমন সবজি বাজারটিতে আছে যেগুলো আমাদের অঞ্চলে পাওয়া যায় না, আমরা খাইও না, এরকম সবজিও কিন্তু আছে। তো আপনাদের এখানে কি কি আইটেম আছে, খাওয়ার? ওই জন্য ডিম আছে, মাছ আছে, হাঁস আছে, টমেটো আছে। তো আমাদের মতোই তো রান্না বান্না দেখতে পাচ্ছি। তো ভিন্ন দেশের হলেও কালচার কিন্তু আমাদের সাথে মিলতেছে। তো আমাদের অঞ্চলের রেস্তোরাঁতে কিন্তু এরকম ভাজা পোড়া পাওয়া যায়। যে এই পাশে দেখছেন এগুলো কি বানাবেন? পরোটা বানাবেন। দর্শক, আজ কিন্তু বৃষ্টি নেই, কালকে থেকে বৃষ্টি নেই, তারপরে দেখতে পাচ্ছেন রোহিঙ্গা যে শরণার্থীদের সড়ক একেবারে স্বেচ্ছাতে পরিবেশে বেড়ে উঠছে এখানকার ভবিষ্যতের যেই ছেলে মেয়েগুলো তারা। তো দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে দেখা হচ্ছে ড্রাম, ছোটোখাটো ড্রাম বললে ভুল হবে না। কি জন্য নেবেন? পানি রাখার জন্য। তো বিশাল বড় ক্যাম্প, এখানে নিরাপদ পানি আছে কি না জানি না। তো পানি সংরক্ষণের জন্য এই ড্রামটা নেবেন। আপনাদের এখানে কি বিশুদ্ধ পানি পাওয়া যায়? যে বিশুদ্ধ পানি নিরাপদ পাওয়া যায়? গভীর নলকূপ আছে, মানে সরকারি সংস্থা থেকে দিছে গভীর নলকূপ, মানে পানি যে উঠায় গভীর থেকে আছে, মানে মাটির নিচ থেকে যে পানি উঠায় অনেক গভীর,
আছে। তো বিশুদ্ধ পানি কিন্তু পাওয়া যায়, তবে আশেপাশের যেই পরিবেশ সেটা কিন্তু বসবাসের অনুকূলে না। তো এই যে বড় ড্রামটা নিচ্ছেন পানি রাখার জন্য। দর্শক, রোহিঙ্গা ক্যাম্পে এসে খুবই সুন্দর একটা অভিজ্ঞতার পেলাম। তো সেটা হচ্ছে এই যে বিশাল বড় ক্যাম্প জুড়ে অনেক মানুষের পদচারণা। তো এখানে মহিলা মানুষও আসতেছেন, অসংখ্য মহিলা মানুষের কিন্তু চলাচল রয়েছে, তবে ওনারা খুবই পর্দার সহিত কিন্তু ঘোরাফেরা করতেছে। তো ওনারা শরণার্থী হিসেবে যেইভাবে চলাচল করতেছেন, পর্দা মেনে চলতেছেন, আর আমরা স্বাধীন দেশে বসবাস করে সেই পর্দা মেনটেন করা তো দূরের কথা, আমরা চিন্তাও করি না। তো বিশাল জনগোষ্ঠী, বিশাল জনপদ, সেই সাথে গড়ে উঠেছে বিশাল বাজার। এমন কোনো জিনিস নাই যেটা জীবনযাপনের জন্য প্রয়োজন এই রোহিঙ্গা বাজারে পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন, আর পুরো ভিডিও জুড়ে হয়তো দেখেছেন কি কি এখানে পাওয়া যায়। তো সব কিছুই কিন্তু পাওয়া যায়। দর্শক, জীবনকে ভালোভাবে উপলব্ধি করতে হলে, জীবনের মানে খুঁজতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই রোহিঙ্গা ক্যাম্পে। তো ওনাদের জীবনযাপন দেখেন, আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছেন এই রোহিঙ্গা জনগোষ্ঠী চাইতে। তো মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তবে সৃষ্টির সেরা জীব হিসেবে এই রোহিঙ্গারা অত্যন্ত নিগৃহীত, অসহায়, নিজের দেশে কিন্তু বসবাস করতে পারলো না, চলে আসতে হয়েছে এই বাংলাদেশে, করতেছে শরণার্থী জীবনযাপন। তো যেটা একটু আগে বললাম আপনাদেরকে, যদি জীবনকে ভালোভাবে উপলব্ধি করতে চান, অবশ্যই একবারের জন্য হলেও আপনারা এই রোহিঙ্গা পল্লীতে আসবেন, ওনাদের জীবনযাপন দেখবেন, তাহলে জীবনের প্রতি আপনার আর আফসোস থাকবে না। তো ভিডিওটি আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে, ভিডিওটি আর বড় করব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো জনগোষ্ঠী নিয়ে, বড় কোনো বাজার নিয়ে। আল্লাহ হাফেজ।